আমি অনেক ছোট, আসলে এইসব বিষয়ে আমি এখনো কিছু জানি না বা জানতে চাই না, না থাকে ভালো। সবাই তো চায় ভালো কিছু, তো আমরাও ভালো কিছু যাবো ইনশাল্লাহ, এইটাই। দেখেন এখনো তো দেশে কোনো কিছু এখনো ঠিক হয়নি। ঠিক হওয়ার পরে হয়তো বা আমরা দু একটা সিরিজ খেলার পরে জানতে পারবো কী চাবো, আমাদের সবাই মিলে বসতে থাকবো। সোহান বললো যে সাকিবের রাজনীতি বা মাশরাফির রাজনীতি আসলে খেলা পড়ে না উচিত। আপনি কি তার সাথে একমত বা আপনার কোনো এরকম কিছু বলার আছে? আমি অনেক ছোট, আসলে এইসব বিষয়ে আমি এখনো কিছু জানি না বা জানতে চাই না, না থাকে ভালো। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তার কাছে আপনার চাওয়া কী থাকবে দেশের ক্রিকেটের জন্য? দেখেন এখনো তো দেশে কোনো কিছু এখনো ঠিক হয়নি। ঠিক হওয়ার পরে হয়তো বা আমরা দু একটা সিরিজ খেলার পরে জানতে পারবো কী চাবো, আমাদের সবাই মিলে বসতে থাকবো। এমনি কেমন ক্রীড়াঙ্গন চাচ্ছেন আগামীতে তার কাছে? কোনো কি চাওয়া আছে বা কোনো স্বপ্ন আছে যেগুলো আসলে আপনি চাচ্ছেন যে এরকম ক্রীড়াঙ্গন দেখতে চান? আসলে সবাই তো চায় ভালো কিছু, তো আমরা ভালো কিছু যাবো ইনশাল্লাহ, এইটাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটু কষ্ট হবে, বাট চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যানেজ করার, কারণ এখনও অনেক দিন সময় আছে। সো যাতে ফিটনেসটা কন্টিনিউ করে, বোলিংটা করে, ওয়ার্ল্ড কাপটা ওইভাবে নিয়ে যাওয়া যায়। আপনি কবে যাচ্ছেন? ইনশাল্লাহ সব ঠিক থাকলে মনে হয় কালকে যাচ্ছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। কানাডাতে খেলে আসলেন, সেখানকার অভিজ্ঞতাটা আসলে পাকিস্তানে কতটা কাজে লাগবে, কিংবা ওখানে অনেক ক্রিকেটের সাথে মিশতে পেরেছেন, সেটা যদি বলতেন কেমন ছিল সেই অভিজ্ঞতাটা? কানাডার উইকেট আর পাকিস্তান উইকেট খুব ডিফারেন্ট। ওইটা খেলা ফরম্যাটে ছিল T20 আর টেস্ট, সো ওইটার সাথে পুরো ডিফারেন্ট আর কি। অভিজ্ঞতাটা কেমন ছিল? ও আচ্ছা, অভিজ্ঞতাটা ছিল হলো আমরা এখান থেকে গেছি, ওইখানে একটা অন্যরকম একটা ওয়েদার ছিল। সো এই ওয়েদারে একটা ডিফারেন্ট অভিজ্ঞতা। বাংলা টাইগার্সের লাস্ট ম্যাচটা যে খেলা হয় না, এর কারণটা কি এক্সপ্লেনেশনটা ছিল যে সুপার ওভারে কেন রাজিং বেরোটা? আচ্ছা, আমার মনে হয় যে যেটা রুলসে ছিল না, হয়তো এক ওভার একটা ম্যাচ, সো এই কারণে আমরা আর কি টসে যাইনি। কারণ আমার মনে হয় না কোনো ফ্র্যাঞ্চাইজিসে বা কোনো T20 গেমের কোনো ম্যাচ ছাড়া ডিরেক্ট সুপার ওভার হয়, সেই কারণে আমাদের হয়তো টসে যাওয়া হয়নি। তারপরে কী হয়েছে আসলে আমি নিজেও জানি না, পরে ঘুম থেকে উঠলাম। ছিলাম না ওখানে, আমরা যেটা যে সাকিব নাকি ক্যাপ্টেন ইউজ করেছেন খেলার জন্য, খেলতে চান নাই। খেলতে চান নাই বলতে যেটা রুলসে ছিল না, যে এক ওভারে তো কোনো জায়গায় আসলে কোনো দিন ম্যাচ না হয়ে তো এক ওভারে খেলা হয়নি। সো তার কারণে উনি ওনার দিক থেকে তো ঠিকই ছিলেন যে এটা যদি রুলসে থাকতো তাহলে তো অবশ্যই উনি খেলতে চাইতেন।